আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অ্যাডমিশন টেস্ট নিয়ে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলতে গেলে শুরুতে যেটা বলতে হয়, প্রত্যেকটা স্টুডেন্টই ইন্টারের পর তাদের একমাত্র লক্ষ্যই থাকে একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো সাবজেক্ট, একটা ভালো পরিবেশ, একটা ভালো জায়গায় পড়াশোনা করে নিজেকে একটু হায়ার স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, একটু নিজেকে একটু আপগ্রেড করা। তো ভালো ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট সব কিছুই আমরা সবাই চাই। চাই না এমন কেউ নাই। তো সবাই চাই, বাট আমরা তো সবাই পাই না, তাই না? আমরা পাই হাতে গোনা কয়েকজন। তো আসলে এইখানে আমরা কেন পাই না, বা যারা পায় তারা আসলে কি ফলো করে পায়, ওইটা এক একজনের এক এক স্টোরি। বাট আমি চেষ্টা করব আজকে একটা প্রপার গাইডলাইন দেওয়ার, যে আসলে কিভাবে বা কি ওয়েতে আগাইলে বা কি ওয়েতে পড়াশোনাটা করলে আমি আমার একটা প্রপার স্টেপ বা প্রপার জায়গায় আমি যেতে পারি। তো এইখান থেকে আসলে আমাদের চিন্তাভাবনা শুরু, এবং আমরা বিভিন্নভাবে দেখার চেষ্টা করবো যে আসলে অ্যাকচুয়ালি আমরা কী আমাদের ল্যাকিংস থাকে, বা কী আমরা অনেক সময় করতে যেও করি না, বা কী আমরা এক্সট্রা করে ফেলি। তো ওইগুলা যেন না হয়, তার জন্য এই গাইডলাইন ভিডিও। আশা করি সবাই পাশে থাকবেন, আমরা সামনে আগাই। ওকে। আচ্ছা, এইখানে আমরা একটা ছবিতে দেখতে পাইতেছি, যে একটা মানে সূর্যকে কেন্দ্র করে, তো আমরা জানি পৃথিবী ঘুরে, সব কিছু সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এইখানে আমরা সরি, সূর্য, পৃথিবী, চাঁদ, তিনটাকে আমরা একই দিকে ঘুরতে দেখতেছি, তাই না? আচ্ছা, আমরা কেউ কি বলতে পারবো যে সূর্য, চাঁদ, পৃথিবী যখন নিজ কক্ষপথে ঘুরে ঘুরে একই সরল রেখায় চলে আসে, তখন কি হয়? তখন কিন্তু চন্দ্রগ্রহণ হয়। ঠিক আছে? তো এইচএসসির পর সবার লাইফটা ওই রকম। আমরা সবাই ইউনিভার্সিটিকে কেন্দ্র করে ঘুরি। তারপর যখন ইউনিভার্সিটির প্রশ্নের কুইশান, আমার প্রিপারেশান, তারপর ওই পরীক্ষার 1 ঘন্টায় আমার পারফরমেন্স, সব কিছু যখন একটা লাইনে চলে আসে, তখনই কিন্তু আমাদের রেজাল্টটা মানে ভালোভাবে বের হয়ে আসে, বা রেজাল্টটা ভালো হয়। তো ওই চন্দ্রগ্রহণের মতো এটা আমার লাইফের একটা চন্দ্রগ্রহণ হিসেবে আমি ধরতে পারি। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, যে 3টা জিনিস খুবই দরকার। একটা হচ্ছে প্রপার প্রিপারেশান, আরেকটা হচ্ছে যে আমার ওই 1 ঘন্টার পারফরমেন্স, আরেকটা হচ্ছে যে আমার পরিশ্রম। তিনটা তিনটা জিনিস সবসময় কাজে লাগবে। তো এই 3টা জিনিস ধরে আমরা আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন অ্যাডমিশন নিয়ে অনেকের অনেক প্রশ্ন, যে কি আমাদের কি করা উচিত বা কি করা উচিত না। এই ক্ষেত্রে আমি যদি একটু তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি, আমরা সবাই মহানগর দেখছি, আশফাক নিপুণের ওসি হারুন। তো মহানগর যারা দেখি নাই, দেখে নিব, খুবই খুবই জোস। শুধু পড়াশোনা করলেই হয় না, মাঝে মাঝে একটু এন্টারটেইন লাগে। তো এই ক্ষেত্রে মহানগর খুবই ভালো একটা চয়েস। ঠিক আছে? তো এইখানে মহানগর দেখতে পারি। মহানগরে কিন্তু ওসি হারুন একটা সবসময় কথা বলে, যে 2টা কথা মনে রাখবেন, আরেকবার বলে যে 2টা কথা ভুলে যাবেন। তো আমরা প্রথমে ভুলে যাওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে যেটা বলতে পারি, যে আমাদের 2টা কথা সবসময় ভুলে যাওয়া উচিত। ঠিক আছে? একটা হচ্ছে আপনার কলেজ, আর একটা হচ্ছে আপনার রেজাল্ট। কেন বলতেছি, অনেকেই অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ধরা যাক আমি খুব ভালো একটা কলেজ থেকে বেরিয়েছি। তো অনেক সময় আমার মধ্যে সরি তো অনেক সময় আমার মধ্যে একটা সুপিরিয়র ভাব চলে আসে, যে আমি তো একটা ভালো কলেজ থেকে বের হয়েছি, অন্যরা তো আমার থেকে এত ভালো কলেজ থেকে বের হতে পারে নাই, তো আমি তো শিওর চান্স পাবোই। এরকম সুপিরিয়র ভাবটা খুবই ক্ষতিকর, খুব মানে অতিরিক্ত ক্ষতিকর। দেখা যায় যেটা হয়, আমি বের হইলাম, বাট আমি একটা অনেক ভালো একটা কলেজ থেকে বের হইলাম, বাট আরেকজন একটা হয়তো মিডিয়াম একটা কলেজ থেকে বের হইলো। বাট ও আমার থেকে ওই অ্যাডমিশন টাইমে অনেক পরিশ্রম করছে, অনেক বেশি পরিশ্রম করছে, স্বাভাবিকভাবেই ও আমার থেকে আগে যাবে। তো এটা ভুলে যেতে হবে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয়, যে আমার কলেজটা তো ভালো না, এত ভালো ভালো কলেজের ছেলে মেয়ে পরীক্ষা দিবে, আমি পারবো কি না। না ভাই, এরকম কিচ্ছু না, কিচ্ছু না রে ভাই। আমি আমি সরি, আমি গ্যারান্টার হয়ে বলতেছি, এই কারণেই, কারণ অনেক হ্যাডামোলা আসছে, অনেক অ্যাডাম হোলা হারায় গেছে, আবার অনেক আন্ডারডগ আসছে, অনেক আন্ডারডগ অনেক কিছু জয় করে ফেলছে। তো ভালো কলেজ, খারাপ কলেজ, এইগুলো নিয়ে কোনো ফিলিংসই রাখা যাবে না। জাস্ট মনে রাখতে হবে, আমিও স্টুডেন্ট, ও স্টুডেন্ট, আমিও প্রিপারেশান নিচ্ছি, ও প্রিপারেশান নিতেছে। ও যদি পারে, ইনশাল্লাহ আমিও পারবো। বাস, আর কিচ্ছু দরকার নেই। আরেকটা জিনিস যেটা ভুলে যেতে হবে, সেটা হচ্ছে ভাই আপনাদের রেজাল্টের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে
দেখা যায় যে খুব ভালো রেজাল্ট হলেও সমস্যা, আবার খুব খারাপ রেজাল্ট হলেও সমস্যা। ভালো রেজাল্ট হলে ওই যে একটা সুপিরিয়র ভাব চলে আসে, মানে পরে একটা ঢিলিমি একটা ভাইব চলে আসে। তো এইটা করা যাবে না, এইটা থেকে দূরে থাকতে হবে। আর খারাপ রেজাল্ট হলে অনেক সময় কনফিডেন্সটা লো হয়ে যায়, বাট সত্যি কথা বলতে অনেক হয়, অনেক দেখা যায় যে 3.80 বা 3 মানে 4 পয়েন্ট না পায়ও, বা 3.87 এরকম পায়ও অনেকে চান্স পায়, অনেক চান্স পায় অনেক। কারণ ওই যে বললাম না, কারণ এতদিন আমরা যেই ইন্টার পর্যন্ত যেই গদবাঁধা পড়াশোনাটা করি, অ্যাডমিশনে কিন্তু তার পুরো ডিফারেন্স ভাই, পুরো ডিফারেন্স। আপনি যদি দেখেন, মানে আপনি ইন্টারও গদবাঁধা পড়ছেন, অ্যাডমিশন আপনি গদবাঁধা পড়তেছেন, তাইলে ভাই আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনি ভুল রাস্তায় আছেন। মানে আপনার আপনার রাস্তাটা মানে অবশ্যই চেঞ্জ করতে হবে। কারণ দেখা গেল যে আমি সবসময় যেটা পড়ি, অ্যাডমিশনে যদি এভাবে পড়ি, তাহলে তো আমার নতুন কী শিখলাম, একটা প্রশ্ন চলে আসে না। তাছাড়া সারা জীবন পরীক্ষা দিচ্ছি 3 ঘন্টায়, এখন পরীক্ষা দিব 1 ঘন্টা বা 1.5 ঘন্টায়। ওইখানে আমার এত এত মানে ব্রড কুয়েশন, এত এত ভেবে চিন্তে লেখা যেত, এখানে আমার একটা প্রশ্নের জন্য 1 মিনিটও সময় পাওয়া যায় না, তাই না? তো আমাকে ওইভাবেই স্মার্টনেসটা আদায় করে নিতে হবে, আর ওইভাবেই আসলে আগাইতে হবে। তো এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা থাকে যে মানে আমি কি করব, আমি মানে কি পড়ব, বা আমার আসলে এখন কি করা উচিত, এইটা একটা ব্যাপার থাকে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে 2টা কথা মনে রাখবেন, ঠিক আছে? 2টা কথা মনে রাখতেই হবে। এখন আমি ভাই ওইটা বলবো না যে আপনি সারাদিন পড়েন, এটা আপনি এমনিতেই করবেন, আপনাকে করতে হবে। আমি ওইটাও বলবো না এটা করেন, মানে মানে এই বই ওই বই। হ্যাঁ, বুক সাজেশন দেওয়া যায়, বাট শুধুমাত্র বই কেন্দ্রিক পড়াশোনাটা অ্যাডমিশনে আসলে একটু অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? বিশেষ করে যারা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, ওই ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের প্রিপারেশন যাদের, তো ওদের জন্য মানে আপনি যেটা করতে পারেন এক্সট্রা হিসেবে, সেটা হচ্ছে মানে 2টা কাজ অবশ্যই করতে হবে, মাস্ট করতে হবেই। এক্ষেত্রে আমি যদি একটা বলি, সেটা হচ্ছে যে আমাদের পত্রিকা পড়ার অভ্যাস তৈরি করতে হবে, পত্রিকা পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আরেকটা যেটা করতে হবে, আমাদের পেশেন্স রাখতে হবে। 2টা কাজ খুবই জরুরি। মানে শুনতে খুবই সিম্পল মনে হইতেছে, বা শুনতে খুবই হয়তো অড লাগতেছে, বাট এই দুইটা ছাড়া আপনার অ্যাডমিশন জার্নি মানে বলবো যে আপ টু দি মার্ক না। আমি শিওর, আমি আপনাকে শিওর দিতে পারি এটা আপনার আপ টু দি মার্ক হয় নাই। এখন শুরুতে পেপারে আসি। পেপার আসলে কেন পড়বো আমরা? আগেই বলতেছি যে বি ইউনিট সাধারণ জ্ঞান থাকে, এখানে সাধারণ জ্ঞানের অনেক বই আছে। এখন শুধু কি বই থেকে, এখন যারা বই লিখে বা যারা বই থেকে মানে বই বই পড়ে, শুধুমাত্র বই পড়ে, মানে আপনি কি কোনো বই থেকে একটু শিওর দিতে পারেন যে এই বই থেকে 100% কমন, বা ওই বই থেকে 100% কমন? এরকম কিন্তু কিচ্ছু না। তো পেপার পড়লে আসলে কি হয়? পেপার পড়লে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের চারপাশে যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটতেছে, আমরা এইগুলো সম্পর্কে আমাদের নলেজে থাকে, আমরা অটোমেটিক জানতেছি যে এটা ঘটতেছে। একটা আছে যে বই থেকে পড়া শিখা, আর রেগুলার একটা চর্চার মধ্যে থাকা, দুই ব্যাপার। আপনার যখন পেপার পড়ার অভ্যাসটা তৈরি হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনেক কিছু জানতেছেন, যেটা একটা যে বই পড়তেছে সেটা জানে না। বাংলাদেশের এমন অনেক কিছু জানতেছেন যেটা যে শুধু বই পড়ে সে জানবে না। আর আপনি যখন পেপার পড়বেন, তখন শুধুমাত্র যে মুখস্থ করতেছেন তা না, তখন আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড জানতেছেন, এই ঘটনার একটা ব্যাকগ্রাউন্ড জানতেছেন। মানে পেপারের কলামগুলো ওইভাবেই থাকে। তাতে কি হলো, তাতে মানে পুরো কনসেপ্টটা আপনার মাথায় ক্লিয়ার। আর পেপার পড়তে ভাই, সারাদিন একটা পেপার পড়তে খুব বেশি হলে আপনার 15 মিনিট লাগবে। আপনি 15 মিনিট দেন একটা পেপারে, এটা না হলেও অ্যাটলিস্ট হেডলাইনগুলো পড়েন। আপনি দেখেন, আপনি মানে অন্যদের থেকে আপনি অ্যাটলিস্ট 10% আগে থাকবেন শুধুমাত্র পেপারটা রেগুলার পড়তে পারলে। আর একটা কথা বলি, মানে বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিকরা কিন্তু পেপার পড়ে। তো ইট ইজ ইম্পসিবল যে আপনি দেশের ফার্স্ট ক্লাস নাগরিক হবেন আর পেপার পড়বেন না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো পেপার পড়ার অভ্যাসটা করতে হবে। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে পেশেন্স। ভাই পেশেন্স মাস্ট। পেশেন্স এই কারণেই মাস্ট, আপনার আপনি দেখেন মানে এইখানে অনেক অনেক ধরনের মানে ব্যাপার ঘটবে। আপনার এইচএসসি দেওয়ার পরপরই একটা লাইফ শুরু হবে, এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটা লাইফ থাকবে। এখানে দেখবেন সবাই পড়তেছে ভাই, কেউ অনেক আগে যেতেছে, কেউ অনেক পিছিয়ে যেতেছে। তো এই যে আবার অনেক এইচএসসি রেজাল্ট আসে, কারো রেজাল্ট মন মতো হয়, কারো হয় না, অনেকের ফ্যামিলি প্রেশার থাকে, অনেকের অনেক ধরনের মানে প্রবলেম থাকে। তো এই যে সব
সব কয়টা প্রবলেমের সঙ্গে অ্যাডজাস্ট করা, সব কয়টা প্রবলেমের সঙ্গে মানায় নেওয়া, তো এটা ভাই পেশেন্স ছাড়া এটা সম্ভব না। এটা কিন্তু একটা জার্নি। এটা এমন না যে আমি আজকে বললাম কালকে পরীক্ষা দিয়ে দিলাম, না, এটা একটা জার্নি। তো এই জার্নিতে অবশ্যই আপনার পেশেন্স রাখতেই হবে। তো ভাই পেপার মাস্ট, পেশেন্স মাস্ট, এই দুইটা লাগবেই। এই দুইটা আপনি মানে নিজের মধ্যে আনেন, চর্চায় আনেন, প্র্যাকটিস করেন, দেখেন আপনি, আমি শিওর ভাই, আপনি যেই কারো থেকে আপনি মানে আপনার যদি আমি যদি এখানে 100% স্টুডেন্ট ইমাজিনেশন করি, আপনি অ্যাটলিস্ট 80% স্টুডেন্টের থেকে আগে থাকবেন ভাই, জাস্ট এই দুইটা জিনিস ফলো করলে রেগুলার। আর একটা আছে যে আমি একদিন পড়লাম 3 দিন পড়লাম না, ব্যাপারটা এমন না, প্রতিদিন 5 মিনিট করে হলেও প্রতিদিন। এতে আপনার ভোকাবুলারি অ্যান্ড রিচ বাড়বে, আপনার রিটেনে লেখার ক্যাপাবিলিটিটা বাড়বে, মানে আপনার শব্দ চয়ন বাড়তেছে, ক্লাসিক কিছু শব্দ চয়ন ইউজ করতে পারতেছেন। এখন আমাকে যদি বলেন কোন পেপার, যদি সাজেশন বলেন যে 2টা পেপার পড়া ভালো, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, আর যদি না হয় অ্যাটলিস্ট প্রথম আলোটা কন্টিনিউ করাটা মানে দরকার অ্যাডমিশন, অ্যাটলিস্ট অ্যাডমিশন টাইমগুলোতে। কারণ প্রথম আলোর কথা এই কারণেই বললাম যে এটা কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, অনেকেই ভালো পায় না বা অনেকে দেখতে পারে না, বাট এটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল। এবং ওইখানে যে কলামগুলো থাকে, কলামে যেই মানে তত্ত্বগুলো থাকে, ইনফরমেশনগুলো থাকে, খুবই অ্যাকুরেট। আর ওইগুলো কিন্তু মানে কী বলবো, ফলো করে যারা মানে ধরেন ভালো পর্যায়ে আছে, বাংলাদেশের টপ লেভেলে যারা আছে, অনেকের সাথে জড়িত, প্রশ্ন করার সাথে জড়িত থাকতে পারে, ওরা কিন্তু এইসব ফলো করে, ওই ইনফরমেশনগুলো ফলো করে বা ওদের রেফারেন্সটা ফলো করে। তো এই কারণে 2টা পেপার পড়লে আপনি আপনি অনেক আগে থাকবেন ভাই, ট্রাস্ট মি। আপনি শুধু বই পড়া যতদূর না গাবেন, পেপার পড়ার অভ্যাসটা করে আপনার থেকে অনেক গুণ আগে যাবেন। তো এই 2টা পেপার অবশ্যই মনে রাখতেই হবে ভাই, কোনো বাদ দেওয়া যাবে না, মিস নাই। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাপারটা গেল। এখন যদি আমরা আরেকটু সামনের দিকে আগাইতে চাই, যে নেক্সটে আমাদের আসলে কি করা উচিত, আমাদের নেক্সটে যে প্রশ্নটা আসে যে ভাই কত ঘন্টা পড়ব, ভাই কয় ঘন্টা পড়ব, কতক্ষণ পড়ব, এই প্রশ্ন ভাই একটা মানে একটা ফাউল কোয়েশন। ঠিক আছে, কত ঘন্টা পড়বো এটা ভাই আপনার ব্যাপার। কারো একটা জিনিস শেষ করতে 1 ঘন্টা লাগে, কারো 2 ঘন্টা লাগে, কারো আধা ঘন্টায় হয়ে যায়। তো এইটা সম্পূর্ণটা নিজের মানে পার্সোনাল, নিজের ক্যাপাবিলিটির উপর ছেড়ে দেন। আপনার যদি ক্যাপাবিলিটিতে কোলায় আপনি 10 ঘন্টা পড়েন, আপনার যদি ক্যাপাবিলিটিতে কোলায় আপনি 6 ঘন্টা পড়েন, আপনার ক্যাপাবিলিটিতে কোলাইলে আপনি 12 ঘন্টা পড়েন, না তো নাই, অ্যাটলিস্ট টাইম নেই। বাট যদি একটা আনুমানিক টাইম ফ্রেম দিতে বলেন, 6 ঘন্টার কম পড়া উচিত না। 6 থেকে 8 ঘন্টা যদি আপনি রেগুলার পড়েন ভাই, আপনি শিওর থাকেন আপনি চান্স পাবেন, আমি গ্যারান্টার। সরি, আমার একটু মানে শরীর খারাপ, তো এই যেই কারণে সমস্যা হইতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো কত ঘন্টা পড়বো ওইটা তো আছেই, তার থেকে বেশি জরুরি মানে আমার কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা বেশি জরুরি। আমি যদি 1 ঘন্টা পড়ি, ওই 1 ঘন্টা পড়াটাই যেন আমার মানে ফার্স্ট ক্লাস হয়, মানে পড়ার মতো যেন পড়া হয়। অনেকেই থাকে বই নিয়ে বসে রয়েছি, পড়তেছি না, অনেক কিছু ভাবতেছি, আনমনা হয়ে গেছি, বই থেকে রাইখা চলে গেছি হয়তো চিন্তার জগতে, মানে কোন জায়গায় যে চলে গেছি নিজেও যাই না। এইটা না, এইভাবে যদি আপনি 24 ঘন্টা বসে থাকেন কোনো লাভ নেই, তো কোনো লাভ নেই। মানে যতক্ষণই পড়েন মানে কোয়ালিটি একটা টাইম পড়েন, আর ওই পড়াটা মাথার মধ্যে রাখার চেষ্টা করেন যে আমি এটা পড়ছি। ওইটা যখন আপনি একা একা থাকতেছেন, ওইটা একটু মানে মানে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করেন যে হ্যাঁ আমি এটা পড়ছিলাম, হ্যাঁ আমি ওইটা ওইভাবে পড়ছিলাম, হ্যাঁ 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 ভুলে গেছি, আচ্ছা একটু চেক করে নিই, মনে পড়ছে, বাস ওকে ফাইন হয়ে গেল। তো এটা করতে পারেন। আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে যে ধরেন আমি এখন বিকাল 3টা বাজে বা বিকাল 3টায় আমি পড়তে বসলাম। তো আমি বিকাল 3টায় পড়তে বসলাম, আমি কিন্তু জানি যে আমার 4টা বা 5টা অবধি কোনো কাজ নাই। তো আমি কিন্তু জানি যে 5টা অবধি আমার কোনো কাজ নাই। তো 5টা অবধি আমি পড়লাম। তো 5টার সময় আমি একটু রেস্ট নিলাম। তখন আমি আবার চিন্তা করলাম যে তখন আমি আবার দেখবো যে আমার পরবর্তী কাজ কী, আমার কোনো কাজ আছে কি না, বা আমার আর কোনো কি এখন কোথাও কোনো জরুরি কোথাও যাইতে হবে কি না। যদি না থাকে তখন আমি আবার বসলাম। মানে এইভাবে পড়ে যে আমি যখন পড়তে বসতেন তখন ঠিক করে নেন আগামী 3 ঘন্টা 4 ঘন্টা আপনার প্ল্যানটা কী। ঠিক আছে, অনেকে রুটিন করে, 1 মাসের রুটিন। আরে ভাই আপনি জানেন না পরের দিন কী হইতেছে, আপনি জানেন না পরের দিন আপনার কী করা লাগতেছে। তো এটা একটু রিস্ক হয়ে যায় রুটিনটা মেনটেন করা। তো রুটিন অনেক সময় মেনটেন করতে না যায়, ফ্রাস্ট্রেশনে চলে আসে, মানে ফ্রাস্ট্রেশন চলে আসে যে হাই হাই আমার তো রুটিন অনুযায়ী চলতেছে না। তো এইটা না, আপনি প্ল্যান করেন যে এখন পড়তে বসছি, আগামী কয়েক ঘন্টা তো আমার কোনো কাজ নাই, তো আগামী কয়েক ঘন্টা আমি এগুলো শেষ করে ফেলবো। ওইগুলো শেষ করার পরে একটা ব্রেক নেন, ব্রেক নিয়ে আবার ঠিক করেন যে আমার পরে এখন কী কাজ বা এখন আমি কী করতে পারি। কাজ না থাকলে বসে গেলাম, পড়া শুরু করে দিলাম।
তো এইভাবে পড়া যায়, এইভাবে পড়লে মানে একটা ভালো কিছু আশা করা যায়, মানে ভালো একটা ফিডব্যাক ইনশাল্লাহ আশা করা যায়। তারপর বুক সাজেশন নিয়ে কথা বলা যায়। এক্ষেত্রে বাংলা ইংলিশ দিকের যে বুক সাজেশন, মানে এটা তো কমন, মানে বোর্ড বই লাগেই, বাংলা বোর্ড বই লাগবেই। আর বাংলা বাংলা মানে গ্রামারের ক্ষেত্রে আপনারা 9-10-এর একটা বাংলা বই আছে, ওইটা রাখতে পারেন নিজের কাছে, ওইটা ভালো, মানে ওইটা প্র্যাকটিসের জন্য। এমনিতে গ্রামার শেখার জন্য অভিযাত্রী ভাই খুবই ভালো, খুবই ভালো একটা বই, আপনারা দেখতে পারেন। অভিযাত্রী বইটা ভালো। তারপর অভিযাত্রী এটিএম, এই অভিযাত্রী এটিএমটা হচ্ছে আপনার মানে যে আমরা বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এইগুলোর জন্য একটা বই। তো এটা কিনতে হবে না, বা আমাকে ভাবতে হবে না যে আমি কোনো মানে কারো কোনো পেড প্রমোশন হইতেছে, এরকম কিছু না। আপনি জাস্ট এটা আনতে হবে না, আপনি লাইব্রেরিতে যান, একটু পৃষ্ঠে উল্টান, দেখেন, আমি শিওর আপনার ভালো লাগবে। ভালো লাগলে কিনে নেবেন, আপনার এই কাজে লাগতেছে। ইংলিশে মাস্টার বইটা আসলে এখানে লেখা, মানে মাস্টার বইটা খুবই ভালো একটা বই, বাট এটা অনেক হিউজ হিউজ একটা বই, মানে মূলত বিসিএসের জন্য এটা, বিসিএসের যারা প্রিপারেশান নিতেছে তারা এটা ফলো করে। তো মাস্টার বইটা থাকলে ভালো, মাস্টার বইটা পাশে থাকলে ভালো। যদি না হয় তাহলে অ্যাপেক্স বা কম্পিটিটিভ এক্সাম যে কোনো একটা বই রাখা যেতে পারে। আর লিটারেচারের জন্য একটা বই, হ্যান্ডবুক, এটা রাখতে পারেন। আর যে কোনো একটা ভোকাবুলারি বই জাস্ট চর্চার জন্য রাখতে পারেন। আর বাই দ্য ওয়ে, এখানে লিটারেচারে কিন্তু ভাই মানে সব পড়তে হয় না, অ্যাডমিশনের লিটারেচার কিন্তু সব পড়তে হয় না, এটার একটা মানে কী বলে একটা বেসিক স্ট্রাকচার আছে। আপনি যে আমি 3টা স্টেপ যদি আপনাকে বলি, ওই 3টা স্টেপ ফলো করলে আপনি 10টার মধ্যে আটটা কমন পাবেন ইনশাল্লাহ, মানে 80% আপনি শিওর কমন পাইতেছেন, গ্যারান্টার আমি। ওই 3টা স্টেপ যদি ফলো করেন ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেই বলতেছে। তো ওইটা ইনশাল্লাহ ক্লাসে যদি কেউ ক্লাস করেন, ওইখানে ক্লাসে ইনশাল্লাহ ওই গাইডলাইনগুলো দেওয়া হবে, বাট একটা বই থাকলে ভালো সাথে। তারপর আসেন জিকেতে। জিকের জন্য ভাই ফার্স্ট ভিউ লাস্ট ভিউ মাস্ট। নাইম ভাইয়ের খুবই মানে ওনারে বলা হয় জিকের বস, তো নাইম ভাইয়ের বই মিস দেওয়ার কোনো চান্স নাই, বিশেষ করে লাস্ট ভিউ তো অবশ্যই না, কিছু না বললো লাস্ট ভিউ থেকে আপনি অ্যাটলিস্ট 30% কমন পাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি। তারপর আর জুবাইয়ের জিকেটা হচ্ছে মানে একটা প্রপার ধারণা নেওয়ার জন্য, মানে ফার্স্ট ভিউ লাস্ট ভিউ কিন্তু একটু লেট করে আসে, শুরুতেই কিন্তু মার্কেটে অনেক থাকে না, প্রায় একটু লেট করে আসে। তো জুবাইয়ের জিকেটা যদি প্রথমে কিনে একটু পড়ে নেওয়া যায়, আপনার জিকে সম্পর্কে একটা বেসিক একটা কনসেপ্ট ধারণা হয়ে গেল। তো ধারণা যখন হয়ে গেল, তখন ফার্স্ট ভিউ লাস্ট ভিউ যখন পড়বেন, তখন আগের পড়াগুলো রিভিশনও হইলো, নতুন অনেক কিছু জানতেও পারলেন। তো এইটা করা যায়। আর সাম্প্রতিক ক্যাপসুল পড়তে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, এনিথিং। আর তো বললামই, আগে তো বললাম পত্রিকার কথা, রেগুলার পত্রিকা পড়লে সাম্প্রতিক নিয়ে এগুলো এত প্যারা খাইতেই হয় না, আপনি পত্রিকা থেকে জানতে পারতেছেন। ইভেন যারা জিকে বই বা সাম্প্রতিক বই লেখে, কই থেকে লেখে ভাই? পত্রিকার রেফারেন্স দিয়ে লেখে, ঠিক না? তো এত মানে আপনি যদি রেগুলার পত্রিকা পড়ে যান, আপনি আপনি অনেক আগে থাকবেন ভাই, অনেক। তো এইটা বুক সেশন গেল। এখন আসি একটা মানে আমার পার্সোনাল কথায়। এখন আমি তো একটা গাইডলাইন দিলাম, আর আমি যদি আমার নিজের ব্যাপারে বলি, ভাই অ্যাডমিশন পড়াইতেছি আজকে থেকে ইনশাল্লাহ, মানে অ্যাটলিস্ট 6 বছর, 2020 থেকে স্টার্ট করছিলাম। তো মোটামুটি একটা মানে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো এই ক্ষেত্রে আমাদের যেই চিন্তাভাবনাটা হচ্ছে যে সবার জন্য শিক্ষার উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করা, অ্যাটলিস্ট চেষ্টা করা বলতে দেখা যায় আপনি কোচিংয়ে ভর্তি হইলেন, এখন আপনার কাছ থেকে 15,000, 20,000, 18,000 টাকা চলে যেতেছে। এটা তো সবাই ভাই এক্সপেন্স করতে পারে না। বাট আপনি যদি একটা অনলাইনে মানে 500-1,000 টাকায় যদি একটা কোর্স কিনে আপনি কোচিংয়ের মতো একটা সার্ভিস পান, বা কোচিংয়ের থেকে একটা ভালো মানের এবং কোয়ালিটিফুল একটা মানে একটা সার্ভিস পান, আপনি কেন আসবেন না? ঠিক না? আর আপনাকে তো আমি বলবো না যে শুরুতেই টাকা দিয়ে আসেন, আপনি আসেন, 1-2টা ক্লাস ডেমো দেখেন, 1-2টা পরীক্ষা দেন ভালো লাগলে আপনি পরবর্তীতে ভর্তি হয়ে নেন, কোনো আপত্তি তো নাই। কেউ যদি আমাকে বলে যে ভাই আমি একদিন দেখতে চাই, হি ইজ মোস্ট ওয়েলকাম, ঠিক আছে? তো আমি আসলে আপনাকে কী প্রোভাইড করতে পারবো যদি আমি এই দায়িত্বটা আপনার নেই, বা আমি যদি দায়িত্ব নিই যে না আমি এটা শেষ করে দিব, তো আমি আসলে কী প্রোভাইড করতে পারবো আপনাকে? ওইটা নিয়ে একটু বলি যে হোয়াট আই ক্যান প্রোভাইড। ভাই আমি ডেলি এক্সাম নিতে পারবো, এবং এক্সামের পরে সলভ ক্লাসটা করে দিতে পারবো, ঠিক আছে? আমি আপনাকে প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে কুইজ নিতে পারবো। এখন আমার কুইজ নেওয়ার সিস্টেমটা কি, ওইটা যদি বলি, ধরেন আমি এখানে একটু দেখাই, তাহলে হয়তো একটু ক্লিয়ার হওয়া যাবে আমার কুইজ নেওয়ার সিস্টেমটা আসলে কি। ধরেন আমি সিম্পল লিখলাম যে বাংলাদেশের রাজধানী,
বাংলাদেশের রাজধানী ড্যাশ। ঠিক আছে, সরি এটা একটু সমস্যা হয়ে গেছে, আমি আরেকটা জায়গায় লিখি। হ্যাঁ এই তো, বাংলাদেশের রাজধানী ড্যাশ। এখন অপশান কতে দিলাম ঢাকা, সরি 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 সরি, অপশান কতে দিলাম ঢাকা, অপশান খতে দিলাম ধরেন চট্টগ্রাম। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি, এটা তো বলার কিছু নাই। এখন এখানে ধরেন দুইটা অপশান, এখন একটা তো উত্তর ঢাকা, বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা, এটা আমরা সবাই জানি। তো একটা উত্তর তো হইল, একটা উত্তর সরি একটা উত্তর হইল, তো বাংলাদেশের রাজধানী ঢাকা একটা গেল। এখন আসে যে তাহলে চট্টগ্রাম, আরেকটা অপশন তো আমার সরি চট্টগ্রাম বানানো আবার ভুল করে ফেলছি। আচ্ছা এটা এইখানে হবে, হ্যাঁ এটা এইখানে হবে। আচ্ছা যাই হোক, আপনার একটু একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে চট্টগ্রাম তো একটা অপশানে থাকলো, তো এই চট্টগ্রাম রিলেটেড তো একটা ইনফরমেশান আছে না? চট্টগ্রাম কি, চট্টগ্রাম হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী। তো এইভাবে চিন্তা করেন তো, ধরেন একটা প্রশ্ন, একটা প্রশ্নে 4টা করে অপশন, তো একটা উত্তর, একটা প্রশ্নের একটা উত্তর পাইতেছেন, বাকি যে আরও 3টা অপশান, 3টা অপশান থেকে যদি 3টে ইনফরমেশনও পান, মানে একটা প্রশ্ন দিয়ে আপনি 4টে ইনফরমেশান পাইতেছেন, একটা প্রশ্ন দিয়ে কুইজে আপনি 4টে ইনফরমেশান পাইতেছেন। তো এইভাবে যদি 20টা প্রশ্ন, মানে 20টা প্রশ্নের একটা কুইজ হয়, তাহলে কত, একটা প্রশ্নে 4টা পাইলে 20টা, আপনি 80টা পাইতেছেন। মানে জাস্ট আপনি 1 ঘন্টার একটা কুইজে আপনি 80টা ইনফরমেশান জাস্ট এখানে বইসা শিখে ফেলতে পারতেছেন। তাইলে ভাই মানে আপনি বুঝতেছেন, মানে এইভাবে যদি আপনি প্রতি টপিক থেকে আপনি কুইজ দিয়ে যান, মানে আপনার কুইজ থেকে তো অনেক কিছু শেখা হয়ে যাবে ভাই। আপনি নিজে কতদূর পড়লেন ওইটা না হয় বাদই দিলাম, আপনি কুইজ থেকেই তো আপনার অনেক কিছু শিখা হইতেছে, আপনার অনেক রিভিশন হইতেছে, মানে আপনি একটা পুরো একটা মানে একটা প্রপার একটা চ্যানেলের মধ্যে পড়ে গেলেন পড়াশোনার। তো আমি মনে করি যে এটা খুবই ভালো, অ্যাটলিস্ট আমার দৃষ্টিকোণ থেকে, বাকিটা আপনারা বিবেচনা করে নেন। এরপরে যেটা আসে যে উইকলি মান্থলি টেস্ট, এটা তো ভাই সবাই নেই, আমিও নিব ইনশাল্লাহ। তারপর ডেইলি ক্লাস, এখন ভাই ক্লাসে কি হবে বা ক্লাসটা কিভাবে হবে, ক্লাসের ডিটেলস কী, এটা তো আমার এইখানে বলার দরকার নাই। এটা যারা ইন্টারেস্টেড তারা যদি নক দেয় বা তারা যদি জানতে চায়, আমি তাকে তো পার্সোনালি একদম রুটিন সহ দিয়ে দিব। আপনার রুটিন দেখে ভালো লাগলে আপনি আসবেন, আপনার ভালো না লাগলে আপনি আসবেন না, পুরোটাই আপনার মানে পুরোটাই আপনার উপর। এরপরে লাস্ট যেটা থাকে যে স্পেশাল ডাইরেকশন ইন দ্য লাস্ট মোমেন্ট, মানে লাস্ট মোমেন্টে যেটা হবে সেটা হচ্ছে একটা শিট আকারে, মানে ধরেন কয়েক পেজের একটা শিটের পিডিএফ দিয়ে দিব। ধরেন যে কোনো ধরেন বাংলা ধরেন 50 পেজের একটা পিডিএফ দিলাম, তো ওই 50 পেজ থেকে আমরা শুধু প্র্যাকটিস করবো, মানে ওই 50 পেজ নিয়ে আমরা আলোচনা করব। ভাই আপনি কল্পনা করতে পারবেন না, ধরেন এইটা একটু লং ক্লাস হবে, 2 ঘন্টা 3 ঘন্টা, ভাই এইখান থেকে যে আপনি কী পরিমাণ লাস্ট মুহূর্তে সাজেশন পাবেন, বা ইনশাল্লাহ অনেক কিছু কমনও পাবেন আল্লাহর রহমতে, যদি আল্লাহ সহায় থাকে। তো ওই যে এইরকম যে ডিরেকশানগুলো, এটা থাকবে একদম লাস্ট মুহূর্তে। তো গেল এইগুলা, তারপর আসি আরেকটা ব্যাপার নিয়ে, শেষ নাকি? হ্যাঁ, আর সেকেন্ড টাইমার যারা আছে ওদের জন্য আমাদের মানে 3টা ব্যাচ। একটা হচ্ছে মানে অনলি সিইউ, মানে শুধুমাত্র সিইউ সিইউ টার্গেট যাদের তাদের জন্য, আর একটা অনলি জেইউ শুধু জাহাঙ্গীরনগর টার্গেট তাদের জন্য, আর একটা হচ্ছে বোথ, মানে এই ব্যাচে থাকলে দুইটাই আপনি পাইতেছেন, মানে দুইটার সার্ভিসে আপনি পাই যেতেছেন। এটা সেকেন্ড টাইমারদের জন্য। আর সেকেন্ড টাইমারদের জন্য আমাদের একটা, আমাদের পক্ষ থেকে মানে কুইশন ব্যাঙ্কগুলো তাদেরকে আমরা গিফট করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ তাদেরকে আমরা একটা গিফট করার প্ল্যান আছে। আর আরেকটা যেটা মানে লাস্ট যেটা আমাদের কথা, যে ফর অ্যাডমিশন যদি কেউ নিতে চায়, শুধু যদি মনে করে যে না আমি শুধু বাংলাতে আমি উইক, আমি শুধু বাংলা কোর্সটা করতে চাই, সেক্ষেত্রে 500 টাকা, ইংলিশের ক্ষেত্রে সেম 500 টাকা, জিকের ক্ষেত্রেও সেম 500 টাকা। আর যদি মনে করে যে না আমি 3টাই করতে চাই, বাস 1000 টাকা ইনশাল্লাহ 3টাতেই হয়ে যাবে। তো ভাই এই ছিল মানে আমার একটা প্ল্যান বা আমার একটা প্রোগ্রাম। এখন ভাই অল মানে পুরো চিন্তাভাবনাটাই আপনাদের। এখন আপনারা যদি ইচ্ছা করেন ইনশাল্লাহ নক দিবেন বা কমেন্ট করবেন বা জানাবেন কোনো ওয়েতে, ইনশাল্লাহ আমরা শুরু করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।